শেখ হাসিনার দলীয়করণের কারণে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে খান খান হয়ে গেছে। এর দায় শেখ হাসিনার, এর দায় আওয়ামী লীগের। এখান থেকে পুলিশকে বেরিয়ে এসে দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ আমাদের রাষ্ট্রীয় বাহিনী, মানুষের সেবায়, দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে। বাংলাদেশ খিলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খিলাফত মজলিস মহাসচিব আল্লামা মামুনুল হক এসব কথা বলেন। বিস্তারিত থাকছে পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলামের প্রতিবেদনে। রবিবার সকাল 9:30টায় পঞ্চগড় সদর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোহাম্মদ মীর মুর্শেদ তুহিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আল্লামা মামুনুল হক আরও বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতের সীমান্তের অপর প্রান্তে চলে যান। সাধারণ জনগণ এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে খুঁজে নিপীড়িত নির্যাতিত হাজার হাজার মা বোনেরা তার গুম হওয়া সন্তানের খোঁজে এখনও অপেক্ষায় রয়েছে। এই মা যতদিন বেঁচে থাকবে নির্গত নিঃশ্বাস অভিশাপ লেগেই থাকবে। এতে মুক্তি পাবার কোনো উপায় নেই তোমার। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সকল পক্ষকে আমি আহ্বান জানাবো, আমাদের ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা চলে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মা বাহিনী এখনও দেশেই রয়েছে। এজন্যই সকল ফ্যাসিস্ট বিরোধী আমাদের ভুলে গেলে চলবে না। নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করলে আত্মঘাতী হবে। এই ঐক্যমত নিজেদের মধ্যে আরো বহুদিন ধরে রাখতে হবে। হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে খান খান হয়ে গিয়েছে। এর দায় শেখ হাসিনার, এর দায় আওয়ামী লীগের। এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে আপায় নাকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কোথাও আছে। সুযোগ পেলেই চক্করে ঢুকে পড়বেন।